এক মাওলানা বক্তব্য দিয়েছেন, বলছে যে মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা যাবে না, এরা নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। এরপরে শুধু এটাই বলে নাই, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা শব্দ একসাথে লেখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। তারা মূলত চায়, এই যে মুনাফিক শ্রেণী, যে তারা বলতে চায় আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছি, সব কিছুর উপর ঈমান এনেছে। কিন্তু মাগার যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবীর উপর ঈমান আনবে না, যতক্ষণ পর্যন্ত আপনার নবীকে আমার নবীকে অন্তর থেকে মহব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে কখনোই পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারে। বলতেছে এই যে এখন বর্তমানে অনেক সময় দেখবেন আমরা মোবাইলে স্মার্টফোন চালালে দেখবেন যে এই পাশে আমরা লাগাইছি লেখছি আল্লাহ, আর এক পাশে লেখা আছে কি মুহাম্মদ। অর্থাৎ যদিও এখানে কি লিখছে, এক পাশে মক্কা শরীফের ছবি আর এক পাশে কি মদিনা শরীফ। অর্থাৎ তারা বলতে চায় যে আল্লাহ থেকে নবী আলাদা করতে হবে, অর্থাৎ আল্লাহ আল্লাহ হবে, নবী কখনো আল্লাহর সঙ্গে হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। অর্থাৎ অনেক সময় দেখবেন একটা কিছুদিন আগে এক মাওলানা বক্তব্য দিয়েছেন, বলছে যে মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা যাবে না, এরা নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। এরপরে শুধু এটাই বলে নাই, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা শব্দ একসাথে লেখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। তারা মূলত চায়, এই যে মুনাফিক শ্রেণী, যে তারা বলতে চায় আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছি, সব কিছুর উপর ঈমান এনেছে। কিন্তু মাগার যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবীর উপর ঈমান আনবে না, যতক্ষণ পর্যন্ত আপনার নবীকে আমার নবীকে অন্তর থেকে মহব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে কখনোই পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারে। কথা বুঝতেছেন? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজে বলছেন ওমা হুম বিমুমিনিন, সে কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কারণ আমরা জানি ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? ঈমানের মূল কি? ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল। নবীকে বাদ দিয়ে আপনি আখিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব সবগুলোর উপর ঈমান এনেছেন, কিন্তু আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। কেন? দেখেন, আমি আপনাদেরকে বলছি, বোঝার চেষ্টা করবেন। তারা ষড়যন্ত্র করে, এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে লেখা, এই শব্দটাকে যখন বলছে এরা একসাথে লেখলে নাকি শিরক হবে, সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন মসজিদের মধ্যে ভাঙচুর করছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। তো তারা চাচ্ছিল যে সৌদি আরবের পতাকার মধ্যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি নিচে লেখা ছিল। হ্যাঁ, তারা বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি নিচে হবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর রাসূলের সাথে বিরোধিতা করে লাভটা কি আপনি বলেন তো? আপনি কি রাসূলের সাথে বিরোধিতা করে কি লাভ আছে? কিন্তু তারা বিরোধিতা করে, কারণ আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে যদি রাসূলকে জুদা করা যায়, মুমিন মুসলমানদের কাছ থেকে যদি রাসূলকে সরানো যায়, যদি এদেরকে কোনো রকম ভাবে ঈমান লুণ্ঠন করা যায়, ঈমানকে হরণ করা যায়, ঈমানকে লুট করা যায়, তাহলে আমরা সফল কামে। বলেন না নাউজুবিল্লাহ। এই মুনাফিকটা আছে না, এই মুনাফিক কিন্তু তারা সাধারণভাবে মুনাফিক হয় নাই। তারা টাকার লোভে, ডলারের লোভে নিজের কালার চেঞ্জ করে ফেলছে। আপনার মতো আমার মতো সেম মুসলমান আকৃতির হবে, তাদের চেহারা সুরত আমাদের মতন হবে, তাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে, হাতে মেসওয়াক থাকবে, হাতের মধ্যে তাসবিহ ছড়া থাকবে। আমি বলেছিলাম কারবালার মাহফিলের মধ্যে এক পক্ষে থাকবে এজিদ, আর এক পক্ষ হলো কি ইমাম হুসাইনের কাফেলা। এজিদ পক্ষের লোক ছিল প্রায় 22,000, মতান্তর 23,000। ইমাম হুসাইনের দলে ছিল মাত্র 72 জন। সংখ্যায় কম হতে পারে, কিন্তু এদিকে সংখ্যা বেশি হলো, তারা কখনোই ঈমানদার ছিল না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ তাদের কাছে দাড়ি ছিল, টুপি ছিল, আযান ছিল, ইকামত ছিল, নামাজ ছিল, সব কিছু ছিল, কিন্তু তাদের কাছে ঈমান ছিল না। আর এক পাশে সাহাবায়ে কেরাম যারা ছিল, অর্থাৎ নবী পরিবারের উপর যারা মহব্বত করছে, ভালোবাসছে,
ইমানদার ছিল, মুমিন ছিল, বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, তাদের সাথেই আল্লাহ তাআলা থাকেন।